বলতে পারো গরমকাল প্রায় পড়েই গেছে, আর এরপরে আরও বেশি গরমকাল পড়বে। রোদে পুড়ে ট্যান পড়বে, মুখে নানান রকম র্যাশ বেরোবে, ব্রণ বেরোবে। তাই আজকে আবারও নিয়ে চলে এসেছি একদম শর্টকাটে ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা ফেশিয়াল বা অ্যালোভেরা স্কিন কেয়ার, যেটা করলে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে সেই ট্যানটা খুব অনায়াসে দূর হয়ে যাবে। স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটা রিমুভ হয়ে যাবে। স্কিনে যদি র্যাশেস হয়, ব্রণ হয়, সেটাও কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তার জন্য ফার্স্ট স্টেপ কী করতে হবে, একটা দেখতেই পেলে একটা গোটা অ্যালোভেরা জেলের টুকরোকে কেটে নিলাম হাত দিয়েই টুকরো করে, মাঝখানের মাংসটাকে হাত দিয়ে খামচে খামচে ঢিলে করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। হ্যাঁ, অন্যান্য দিন আমি আগে ক্লিনজিংটা করি, কিন্তু আজকে ক্লিনজিংটা করছি প্রথমে স্ক্রাবিং দিয়ে, কারণ আমি লাস্ট 4-5 দিন কোনো স্কিন কেয়ার করিনি। তো সেই কারণে প্রথমে স্ক্রাবিং করে নিলাম চালের গুঁড়ো ওই অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে। এইবারে আমি আবারও এক টুকরো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, সেটাকে কাঁচা দুধের মধ্যে ডিপ করে পুরো স্কিনে মোটামুটি 2 মিনিট ধরে হালকা হালকা করে রাব করব। চালের গুঁড়ো অ্যালোভেরা জেল এই দুটোর মিশ্রণে কিন্তু আমার সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডেড সেল যা ছিল স্কিনে সব রিমুভ হয়ে গেছে। প্রথম স্টেপেই কিন্তু স্কিনটা অনেক বেশি নারিশ হয়ে যায়। তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে তাহলে ফার্স্ট স্টেপটা করেই কোনো রকম একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে নিতে পারো, আর যদি হাতে সময় থাকে তাহলে এই নেক্সট স্টেপগুলো অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু স্কিন আরও বেশি গ্লো হবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে দেখতে পেলে ক্লিনজিং করে নিলাম অ্যালোভেরা জেলটাকে। এটা কী বলে ওটাকে, কাঁচা দুধের মধ্যে ডিপ করে ভালো করে র্যাপ করে নিলাম। এতে কি হলো, একদম কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে একদম ভেতর থেকে ক্লিন করে, এবং কাঁচা দুধ কিন্তু স্কিনকে হোয়াইটনিং করতেও ভীষণভাবে হেল্প করে, আর সানট্যান দূর করতে হেল্প করে। ঠিক আছে, এবারে আবারও মুখ ধুয়ে চলে এলাম। থার্ড স্টেপ কী করলাম, আবারও অ্যালোভেরা জেলের মধ্যে একটুখানি মধু নিলাম, সেটাকে 2 মিনিট হালকা হাতে পুরো ফেসে রাব করে নিয়ে 10 মিনিট স্টে করলাম। তারপরে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে চলে আসলাম। আর এইবারে আমি মেখে নিচ্ছি হচ্ছে গোলাপ জল অ্যাজ এ টোনার। তোমাদের কাছে যদি গোলাপ জল ছাড়া অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু দিয়েও টোনিং করতে পারো। তারপরে সব শেষে মেখে নিচ্ছি আমার পছন্দের রিসেন্ট পছন্দের ময়শ্চারাইজার, সেটা হচ্ছে সেটাফিলের ময়শ্চারাইজার। তোমরা চাইলে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল বা অন্য কোনো ময়শ্চারাইজার মেখে স্কিন কেয়ারটাকে কিন্তু কমপ্লিট করতে পারো। এই স্কিন কেয়ারটা করার জাস্ট 10 মিনিট পর থেকে আমার স্কিনে যে এত সুন্দর একটা গ্লো দেয় না, আমি এই ফেশিয়ালটা বারবার করতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা তো আগের ভিডিওটাও দেখেছো, এই সেম অ্যালোভেরা জেল দিয়েই আমি ফেশিয়াল করেছি, আজকেও করলাম। লাস্ট 4-5 দিন ধরে শরীরটা একটু খারাপ ছিল বলে কোনো রকম স্কিন কেয়ার করতে পারিনি, কিন্তু আজকে এই স্কিন কেয়ারটা করে লাস্ট 4-5 দিনের অবহেলার ফলে আমার স্কিনটা যে একটুখানি ডাল হয়ে গেছিলো সেটা পুরো একদম চলে গিয়ে স্কিনটা চকচকে হয়ে গেছে, একদম গ্লো হয়ে গেছে। আই এম ভেরি ভেরি হ্যাপি। তো যাদের এই ফেস কেয়ারটা ওটাকে ফেশিয়ালটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম অনেক ছোট টিপস নিয়ে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।